আরে বাবারে লেট করেছে দাফন করি গেলে যাতে কথা কই যাইতো না বুঝতে ওই সিস্টেমে হামসারে আমি যে বুঝে যাইতো না বুঝতে ধোঁয়ায় আয় কি রে কাকা কোনে যান? কাকা তো লগিকে মুছতে হেঁটে যাইয়ের তো লবিকে মুছে আনে একটু অনুতপ্ত হবেন, দুঃখ প্রকাশ করবেন না, নাচতে নাচতে যান গই। আরে বাবারে মানুষ মরি গেলে তো আর ব্যবসা কথা বুঝিস মানুষ যে মরি যাবে হিয়া তো আর কথা কই যাইতো না সিস্টেম করি অন হেতো ভাই যামু হেতের আত্মীয় স্বজন হলাম এগুলো বলাই মুখে তোমার হতো নাই 1 লাখ টাকা হামু 2 লাখ টাকা তবা করে দিছিল অন আরো 50,000 টাকা কি রে কাকা? হইছে এটা আরই তার মানে কাকা বুঝি গেছি, আজ যে কাকা মরি গেছে আপনি এত 50,000 টাকা এনে করে লিয়ে আলাইছেন, এটা তো কাকা জুলুমি। আহারে কাকা, মানুষের মরণ লয় বুঝি আনে বুঝি ব্যবসা শুরু করছেন। আনের বুঝি মরণের ভয় নাই? মানলাম যে লোকটা মরি গেছে ইয়া কোনোদিন কথা কইতে হইতো, ইয়ার আত্মীয় স্বজন জানতো না ইয়ার লাগা লেনদেন আছে কিনা নাই, ধরেন আর কথা বাদ দিলাম, আমি জানলাম না কিন্তু পর আল্লাহ একদিন তো দেখি কাকা একদিন আর নয় মরবেন, আর নয় কবর তলে যাবেন, তখন কি জবাব দিবেন? কি জবাবটা দিবেন তখন? আনের কাছে শক্তি আছে, আপনি জেনে মনে করে হেন্নে করেন, কাকা একদিন তো মরবেন, এই কথা চিন্তা করে এখানে একবার বাদ দেন না আপনি। আসলে বাতিজা কাকার ভুল হয়ে গেছে কাকা অন্য হয়ে গেছে আসলে কাকা বুঝি হারিল বুঝতে কাকারে মাফ করে দিছে আর কোন মানে যে এই কথা কইছে কাকা আর আর এই হতে একটা না আসলে বাতিজা একটা কথা সত্যি কিন্তু আমরা সবাই এই দুনিয়া ছেড়ে পরকালে কিন্তু চলে যেতে হবে সবাই তাই আমাকে প্রত্যেকে উচিত পরকালের কথা চিন্তা করা ঠিক আছে কাকা, জান তাই। আচ্ছা